নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই শিক্ষার সাথে সংযুক্ত হতে চাও, তো এই বছরের জন্য আইটিআইয়ের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। এপ্রিল মে এই 2 মাস পুরোপুরিভাবে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা চলেছে, এবং আজকে জুন মাসের কিন্তু প্রায় 8 তারিখ হলো। আজ অবধি কিন্তু তোমাদের যে প্রক্রিয়া ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছো যে দাদা, এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া কতদিন চলবে, এবং এই যে আইটিআই ফর্ম ফিল আপ এর পরবর্তী ধাপগুলো নিয়ে কিন্তু ডিটেলসে বলো। তো দেখো, আমি অলরেডি এই বিষয়ে কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। তবে তোমরা যেহেতু বারবার এই একই প্রশ্ন করছো, তাই আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে নিয়েছো, তাদের অনেকের দেখবে ফর্ম ফিল আপের লাস্ট স্টেপ যেটা রয়েছে ভ্যারিফিকেশান, সেটা হয় পেন্ডিং রয়েছে বা কারু কারু ক্ষেত্রে কমপ্লিটেড হয়ে গেছে। যাদের কমপ্লিটেড হয়ে গেছে তাদের তো আর বিশেষ কিছু বলার নেই। যাদের কমপ্লিট হয়নি বা পেন্ডিং রয়েছে তাদেরকে বলবো একটা দিন বা এই জুন মাসটা কিন্তু তোমাদের একটু ওয়েট করে যেতে হবে। এই জুন মাসের মধ্যে আশা করছি তোমাদের ভ্যারিফিকেশান প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ এই ভ্যারিফিকেশনের পরবর্তী ধাপ হিসেবে জুলাই মাসে, যেটা মনে হচ্ছে, যেটা আনুমানিক, আমি আগেই বলছি এটা কোনো অফিসিয়াল এখনও অ্যানাউন্স করা হয়নি, জুলাই মাসের শেষের দিকে বেরোতে পারে 2026-27 শিক্ষাবর্ষে আইটিআই স্টুডেন্টদের যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। অর্থাৎ ভ্যারিফিকেশান প্রক্রিয়া যাদের কমপ্লিট হয়ে গেছে তাদেরকেও কিছু করতে হবে না, যাদের ভেরিফিকেশান এখনও অবধি পেন্ডিং অবস্থায় রয়েছে তাদেরকেও কোনো কিছু করার প্রয়োজন নেই। ওটুকুই আমি বলবো যে তোমাদের কিন্তু ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। যাদের হয়নি এই মাসের মধ্যে এই প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে, এবং যতদূর মনে হচ্ছে জুলাই মাসের শেষ উইক নাগাদ কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। আইটিআই পলিটেকনিক বা টেকনিক্যাল এডুকেশনে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, যেটা তোমরা অলরেডি অনেকেই করে নিয়েছো। এখন ফর্ম ফিল আপের যদি লাস্ট ডেটের কথা বলো, অফিসিয়ালি কোথাও বলা হয়নি, তবে আশা করছি এই জুন মাসটাতেও তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। মিনিমাম 90 দিন তো ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে এপ্রিল মে এবং জুন এই 3টে মাস কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এবং এই 3টে মাসে ফর্ম ফিল আপ চলবে। এতটাই আমার যেটা আশা বা আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে পরবর্তী ধাপ, তোমরা জানো আগে কিন্তু এক্সামিনেশন কন্ডাক্ট করা হতো। লাস্ট 2023 সালে কিন্তু যারা পলিটেকনিক স্টুডেন্ট তাদের এক্সামিনেশন নেওয়া হয়েছিল, যেটাকে বলে জেক্সপো অ্যান্ড ভোকলেট। তারপর থেকে পলিটেকনিকেরও তোমাদের এক্সামিনেশান বন্ধ হয়ে গেছে, এবং আইটিআই তো অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। ফলে সেক্ষেত্রে একটা স্পষ্ট নির্দেশিকা যে এক্সাম যেহেতু হবে না, তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। এখন অনেকের প্রশ্ন, যদি মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দাদা পাবলিশ হয় তাহলে সেটা কিসের ভিত্তিতে হবে? ফর্ম ফিল আপের সময়, আইটিআই ফর্ম ফিল আপের সময় তোমরা অবশ্যই তোমাদের যে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশান এম গ্রুপের ক্ষেত্রে কথা বলছি, তার কিন্তু মার্কস আপলোড করেছো। একই সাথে নিজেদের রেজাল্টের যে স্ক্যান কপি সেটা কিন্তু আপলোড করেছো। এর ফলে কি হচ্ছে? এর ফলে তোমাদের সেই মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের পলিটেকনিক এবং আইটিআই 2026-27 শিক্ষাবর্ষের এম গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিশন হবে। ওকে, যেটা বোঝাতে পারলাম। এবার সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন তোমাকে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে এখন যেটা সবথেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে, তোমাকে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাকে মাধ্যমিকে ম্যাথামেটিক্স বা অঙ্ক বা গণিত এবং তার সাথে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স সাবজেক্ট কিন্তু থাকতে হবে। এখন মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তৈরি করার জন্য ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের কিন্তু ওভারঅলে গুরুত্ব সবথেকে বেশি। যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে খুব ভালো মার্কস রয়েছে, তাদের ক্ষেত্রে একটা বাড়তি সুযোগ রয়েছে ভালো র্যাঙ্ক
পাবলিশ হবে, তাদের ভালো র্যাঙ্ক কিন্তু তারা করবে। পক্ষান্তরে যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে শুধুমাত্র পাসিং মার্কস আছে বা জাস্ট মানে মার্কস আছে, এভারেজ মার্কস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক পেছবে। এটা আমি আগেই বলে দিচ্ছি, কারোকে স্থির বিশ্বাস দিচ্ছি না। তবে কম র্যাঙ্ক করেও শুধুমাত্র সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজে কিন্তু নিজেদের সিটটাকে সিকিওর করতে পারো। সেক্ষেত্রে কাউন্সিলিং নিয়ে তোমাদের সমস্যার সমাধান একটাই, আমার সাথে কিন্তু তোমরা জয়েন করে যাও। দেখো আমার চ্যানেলের সাথে একটা জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনে ক্লিক করার মাধ্যমে তোমরা কিন্তু খুব মিনিমাম ফিজে কিন্তু জয়েন করে যেতে পারো এবং তোমাদের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের হেল্প কিন্তু করা হবে। পুরোপুরি কাউন্সিলিংটার হেল্প তোমাদের করা হবে, কারণ কাউন্সিলিং একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রিভিয়াসলি আমার কাছ থেকে হেল্প পেয়েছে এবং আইটিআই এবং পলিটেকনিকে খুব সঠিকভাবে এবং সুন্দরভাবে আজ পড়াশুনো করছে। এই ফার্স্ট ব্যাচ যারা কিন্তু আমার 23-এ জয়েন করেছিল এবং সেই ব্যাচ কিন্তু অলরেডি এই 23-24-এর ব্যাচ কিন্তু এই 26-এ বেরিয়ে যাবে। ফলে বুঝতেই পারছো যে তোমাদের কাছে এটা কিন্তু একটা বাড়তি পাওনা রয়েছে এই চ্যানেল থেকে। এবার হলো মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হওয়ার পরেই তোমাদের কিন্তু কাউন্সিলিং যে প্রক্রিয়া বললাম সেটা শুরু হবে। এবার আগস্ট মাস থেকে শুরু হবে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া। ফেস কাউন্সিলিং এবং স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু কাউন্সিলিং হয় আইটিআইয়ের ক্ষেত্রে। ফেস কাউন্সিলিংটা মূলত তোমাদের কিন্তু চয়েস ফিলিং, চয়েস লকিং, ঠিক আছে, এই প্রসেসগুলোর মাধ্যমে কন্ডাক্ট হয়। স্পট কাউন্সিলিং যে প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু স্পট কলেজে গিয়ে, সেখানে গিয়ে কিন্তু তোমাকে অ্যাডমিশান নিতে হয়। ফলে এই দুটো প্রক্রিয়া তুলনামূলকভাবে আলাদা, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি একটাই ভিডিওতে পুরো বিষয় আলোচনা করি, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সেই জন্য তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে একটা আমি ইউটিউবে প্লেলিস্ট করেছি, যেখানে WBITI অ্যাডমিশান 2026-এর A to Z কমপ্লিট ডিটেলস কিন্তু শো করছি। একদম আইটিআই কাকে বলে থেকে আইটিআই পড়ে তুমি কী লাভ হবে, কোথায় তুমি জব পাবে থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু সেই প্লেলিস্টের আন্ডারেই রয়েছে। সেই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও যদি তুমি ওয়াচ করো, তাহলে আইটিআই সম্বন্ধে তোমার যে ভুল ধারণাগুলো আছে সেটার কিন্তু অবসান হয়ে যাবে, ঠিক আছে। তো এটুকুই বলবো তোমাদেরকে যে তোমাদের আইটিআইয়ের ক্ষেত্রে এখন আজকে দাঁড়িয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করে নিয়েছো কমপ্লিট, তাহলে তোমাকে আর কোনোভাবেই কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ভ্যারিফিকেশান পেন্ডিং থাকুক বা ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়ে যাক, যারা ফর্ম ফিল আপ করোনি তাদেরকে বলবো যে এই মাসটা তোমরা সময় পাবে। আশা করছি, আমার যতদূর মনে হচ্ছে, সেক্ষেত্রে এই মাসের মধ্যেই তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটাকে মিনিমাম কমপ্লিট করে নাও, ঠিক আছে। ভ্যারিফিকেশানও তাহলে তাড়াতাড়ি হবে, তাই বলবো কমপ্লিট করে নাও, ওকে।